এটা সুতাহাটার মাঠ। আমি সেই মাঠে খালি পায়ে একটু হেঁটে বেড়াচ্ছি। একটু আগেই এখানে কিছু ছেলে মেয়ে, জনা 12-14, কেউ খালি পায়ে কেউ বুট পায়ে প্র্যাকটিস করে গেল। এখানকার প্র্যাকটিস দেখে যেটা বুঝলাম, এভাবে ভারতীয় ফুটবল এগোবে না, বা বাংলার ফুটবল আগের মর্যাদা বা আভিজাত্য ফিরে পাবে না। এরা জাস্ট শখে খেলতে আসে, কোনো পরিকল্পনা নেই, কোনো ট্রেনার নেই, ভালো কিছু করার ইচ্ছেটাও নেই। খেলতে হয় তাই খেলছে। প্রফেশনালিজম অনেক দূরের কথা। ঘরের মাঠে খেলতে গেলে যে অধ্যবসায় লাগে, যে একাগ্রতা লাগে, সেগুলোরও অভাব আছে। এই দেখো, এত বড় মাঠ ফাঁকা পড়ে গেছে, নেই কোনো প্লেয়ার নেই। এখন প্রায় 7:30 বাজতে যায়, 7:20। এই এখন পাখি বসে আছে, একটা অন্য ধরনের পাখি। এই দেখুন গোলপোস্ট। এটা খঞ্চিতে ভাবাই যায় না। একবার ভাবনার চেষ্টা হয়েছিল, সারা ঘাটে সারা মাঠে ঘাস বেছানোর একটা পরিকল্পনা করেছিলেন একজন, কিন্তু তার বা তাঁদের চিন্তা ভাবনায় হয়তো ত্রুটি ছিল। উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু আগামী 10 বছর কি হতে পারে সেটা বোধহয় তারা বুঝতে পারেননি। দূরদৃষ্টিতার অভাব ছিল। সবাই জানতো ওই মাঠে কখনোই ঘাস লাগিয়ে তাকে রক্ষা করা যাবে না, কারণ ওই মাঠটা সর্বজন শিক্ষিত ব্যবহৃত খেলার মাঠ ছাড়া ওটাকে রাস্তা হিসাবেও ট্রিট করা হয়ে থাকে। ওখান দিয়ে সবাই যাতায়াত করেন, ওখানেই বড় বড় পুজো অনুষ্ঠিত হয়, এবং যদি কন্টিনিউ যদি ট্রিটমেন্ট না হয় তাহলে মাঠটা কখনোই ঠিক থাকতে পারে না। শুধু ঘাস লাগিয়ে দিলেই হবে না, ঘাস লাগানোর পরে যে ট্রিটমেন্ট সারা বছর ধরে চলতে থাকে এবং যে খরচাটা হতে থাকে, সেটা বোধহয় যারা করেছিলেন তাদের পক্ষে সম্ভব ছিল না। তবে তাদের আমি সাধুবাদ জানাই, চেষ্টা তো করেছিলেন, চেষ্টার তো কোনো অভাব রাখেননি। উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু দূরদৃষ্টি তার অভাব ছিল, হয়তো বা আমার মনে হয়েছে। আমি তখন কিছু বলার জায়গায় ছিলাম না, বয়স কম ছিল, আমার কথা কেউ শুনতোই না হয়তো। যাকগে, বলছি পূর্ব মেদিনীপুরের ফুটবলের ভবিষ্যৎ খুব একটা যে ভালো এটা বলা যায় না, কারণ হলদিয়া, তমলুক এসবে খুব যে একটা খেলাধুলো হচ্ছে তা নয়। এখন প্রায় রাজনীতি নিয়ে চর্চা হয়, রাজনীতি নিয়ে তুলনামূলক আলোচনা হয়। ফুটবল ফ্রন্ট পেজে বা ব্যাক পেজে পেপারে এখন আসে না। এখন পৃথিবী জুড়ে ক্রিকেট, আন্তর্জাতিক ফুটবল এবং অন্যান্য খবরে এমন ভরে গেছে, সেখানে বাংলার ফুটবল, গ্রামের ফুটবল কোনো রকম জায়গা করে নিতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন হয়তো অবশ্যম্ভাবী ছিল। সুস্থ মানসিকতার পরিচয়। দুর্গন্ধজনক রাজনীতি আমাদের বাংলার ফুটবলের অন্তরায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস।
ভালো থাকবেন। আবার বলছি, যদি কেউ পার্সোনালি অর্থাৎ নিজের লক্ষ্য নিজেই ঠিক করেন যে আমি ভারতীয় ফুটবলে খেলতে পারবো, খেলবো, এখানে কিন্তু জায়গার অভাব নেই। এ দেখুন, আমি যে মাঠে ঘুরে বেড়াচ্ছি প্রায় 90% ঘাস রয়েছে, যদিও মাঠ শক্ত কিন্তু মোটামুটি প্লেন। এখানে প্র্যাকটিস করে নিজেকে ভারতীয় ফুটবলে নিয়ে যাওয়া সম্ভব। শুধু তাই না, যদি সঠিক কোচের তত্ত্বাবধানে প্র্যাকটিস করা যায় তাহলে আন্তর্জাতিক ফুটবল খেলাও সম্ভব। ভারতকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সুনীল ছেত্রী শুধু নয়, শুধু বাইচুং ভুটিয়া নয়, আমি আগের মতো বাঙালি ফুটবলার দেখতে চাই। সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, গৌতম সরকার, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, শ্যাম থাপা, কত নাম বলবো, শেষ করাই যাবে না। তারা কোথায়? তাদের স্মৃতিটুকুই শুধু আছে। আমার সৌভাগ্য, আমি এদের কয়েকজনের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছি। আমি যখন কলকাতার ময়দানে 1985 সালে প্রথম ফার্স্ট ডিভিশনে খেলা শুরু করি, সেটা সুপার ডিভিশন তখন শুরু হয়নি, তখন এদের মধ্যে অনেক প্লেয়ারের সঙ্গে আমাকে খেলতে হয়েছে। এদের বিরুদ্ধে আমার আহামরি কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে আমিও যদি চেষ্টা করি সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। শুধু থাকা দরকার জেদ, উদগ্র বাসনা, আর কিছু নয়। গোপনে নিজেকে তৈরি করুন। হঠাৎ আপনার পরিচয় যখন সবার সামনে আসবে তখন সবাই আশ্চর্য ভাববে কী করে সম্ভব হলো। থ্যাংক ইউ প্রিন্স, ভালো থাকবেন, চেষ্টা করুন।